মান সম্মান গেল আমার বাবাতে। হ্যাঁ কি রে, জনগণের মধ্যে কোনো হই হইল না, জনগণকে আমার চিনে নাই। আমার পরিচয়টা দিই শুরু করবো পেলে। হ্যাঁ কোন ভাষায় শুরু করবো? আমি তো সব ভাষায় দক্ষ পাই। জনগণ মনে হয় ইংরেজি ভালো, ইংরেজিতে কম, শুধুই মাত্র ইংরেজিটা একটু হালকা, সব ভাষা ইংরেজি জানা। তাহলে উর্দুই কম, উর্দু মনে হয় বুঝবো। উর্দু ওটা তো আমরা ভালো করে জানো, আমরা সঙ্গীত পড়ছি। উর্দু কিন্তু কি আসলে আমি শুনে যায়নি। ওই বলছি তুই সব ভাষা পারা, বাঙালি কম, বাংলায় কম? হ্যাঁ বাঙালি। আচ্ছা শুরু করলাম দিলে। হ্যাঁ সম্মানিত কলেজ পাড়া 61 নং ওয়ার্ডের জনগণ ও জননেত্রীরা, আমাদের চেয়ারম্যান আপনাদের এলাকায় আসছে উন্নয়নমূলক কাজ করার জন্য। হ্যাঁ এটা সঠিক। আমাদের চেয়ারম্যানের চরিত্রের কথা না বললেই নয়। আমাদের চেয়ারম্যানের চরিত্র ঘুরের মতো পবিত্র। কথা বলবেন। আমাদের চেয়ারম্যান সকালে ডাকাতি করে, সকালে ভেঙে বিকেলে করে বাড়ি ভেঙে। কি কয় তুই হাজার টাকা দেয়? আজকে খাওয়ায় না, আজকে খাবার দিন, ভেতর দুধে দিতে। চেয়ারম্যান সাহেব সকালে যদি 1 বোতল ডেন্টি খা, বিকেলে খা 3 বোতল নেওয়া। জনগণের সামনে কোন যাবো? হ্যাঁ না সকালে নিয়ে না না এবার করে চললে তো চলবো না। এলাকার মানুষে কি করবো? এলাকার উন্নয়নের ব্যাপার স্যাপার আছে। পাঁচ মাসে কিন্তু 5 লাখ টাকা খাই দিছু। পাক্কা পাক্কা তো দূরের কথা, বাড়ি ভেঙে গেছে গা। আজকে কম লাগে না। আমি তো খালি পেঁয়াজ খালি বানাইতেছি না রে। হ্যাঁ দুধের কথা ভাবি রে, কত দুধটা বাঁচবে ধরে দিকে। হ্যাঁ দ্বীপ আর আছে দ্বীপ, তুমি দুধ হ্যাঁ তুমি দুধ, গরুর দুধ না ছাগলের দুধ? ও কি মনে করেছিলে? বিস্তারিত হলুন, বিস্তারিত হলুন, বিস্তারিত কি? আরে 5 তলা কে 10 তলা, 10 তলা হাউস যদি হ, তাও ওই মাদ্রাসার হাউস 3 দিনের বেশি খালি থাকবে না। কারণ হলো ওই মাদ্রাসার খানা বানাতে জানুন কি রে? সপ্তাহে 3টা গরু মারে খা, প্রতিদিন 2টি মাছ আছে। আলি সত্য বলে আলে খিলে ভিড় করে আলাইতেছে রে। ওইটা আমার উন্নয়নে 12টা বাজে হালো। তুমি কে নিগাইছিলে? স্যার ওই জান যে হেলিকপ্টার পাঠায় হ্যাঁ 3 দিনের বেশি তো টিকে না স্যার। কি কও? পরামর্শ নিয়ে হ্যাঁ তো কো স্যার যে খরচ কমানো নিয়ে আল্লাহ থোড়া করা না কেটে পরামর্শ নিয়ে এসছি। বলো স্যার কিন্তু দেয়া আছে না গো। ঠিক না গো, কত বেশি না, এই মনে করেন যে 2.5 লাখ। কত 2.5 লাখ কত? এই স্যার তুই কি করলি? 3 মাস ধরে চেয়ারম্যান আমার বেতন দেয় না, 4 মাস ধরে বেতন পাই। স্যার বেতন 3 মাস ধরে বেতন পাই, আমি চেয়ারম্যান বলে বেতন কেনা দিব। এতদিন পরে আজকে চেয়ারম্যানের দায়িত্বে ডাক পাইছি। কতদিন হইল চেয়ারম্যানের থেকে টাকা হবে না, আজকে যে টাকা হয়। চেয়ারম্যান কিছে জানি না তো, স্টক করছে না, নিয়ে আসতো নাই। করছে চিকিৎসা করা লাগবো, 3 মাস ধরে বেতন পাই, বেতন দেয় না। করানো লাগবো। একবারে না মৌকে তো যাবো খারাপ, বাসার ইচ্ছা আছে নাকি? একবারে দাঁড়ান যে একটা অপারেশন করি। তোর বাপ রে বাপ কি জানিস এই রমন একটা টোটাল টেম্পো করা হয়েছে না গো। কি বানাইছে? আরে উন্নয়ন 5 বছর উন্নয়ন বাসা লাগবো। তাহলে একটা কাম করি, আমি তো একটা চিকিৎসা শিখেছি, একটা নেতা নেওয়া খেতা নেওয়া আছে না, ওর কাছ থেকে শিখেছি আমি। বাসামো বাসামো যে কোনো ভাবে বাসা লাগবো। পরে কিন্তু ধরতে হবেন না, তাহলে ওরা 2জন মিলে ধরে একটা বাড়ি দেন বাবা।
ভালো ভালো ভারী করে ভালো হয়ে যাবো না হ্যাঁ ভালো হয়ে যাবো হ্যাঁ আমরা ধরছি মাথা দাঁড়িয়ে সদা এটা কি ইংলিশ শুনেছিলাম হ্যাঁ? ইংলিশ শুনেছিলাম এটা ইংলিশ হ্যাঁ। এতদিন সাইন্টিফিক তোমার এই হয়েছে এটাই তো হয়েছে কি বানাইছো সেই হয়েছে ওরে হরা ওরে হরা আমার আরেকদিন আয়াম আর বড় এই এলাকা থেকে বেশি আমার মত নেই। হ্যাঁ, খালি বেতন বেতন করবি। না হলে আমি কই তোর বেতন তো দেওয়া হবে আগে এলাকার উন্নয়নের কথা সবসময় উন্নয়ন নিয়ে চিন্তা করবি কোনো সব অসৎ কাজ করবি না তুই একবেলা চান্দা মেরে খাবি নয় সৎ কাজ করবি সবসময় মসজিদের টাকা এলে বাইরে দিবি ওইটা সৎ কাজের উপর লক্ষ্য বুঝছো সব নিয়ত করবি সব সারা জীবন করবা আরে না কি কর Oh, I'm Bangladesh. How nice. Oh, good nice. It's Bangladesh. দাদু দাদু হয়েছে দাদু তোমার শরীর থেকে তো চিকা চিকা চলতে এগুলো কি বলে না আসলে এলাকার উন্নয়ন করতে 2 মাসের পুরস্কার শুনে পাচ্ছি না এই জনগণের সামনে এগুলো বলা যাবে না তো নাকি দাদু নাতি নয়ন এটাই সিঙ্গাপুরে মনে হয় উন্নয়ন নাই হ্যাঁ বাংলাদেশ এই উন্নয়নের দিকে খুব খুব আগাচ্ছে। এই উন্নয়নে আমি মানে সিরিয়াস আছি সিঙ্গাপুরে কম বড় বড় নাতির কে নিয়ে গেছিলেন ওই দাদু ওই জায়গাটা দিনের পরে দিনে একটু আগে একটু দিয়েছে যে কোপাকুপি কুরবানি বিনাশ করছে রে আমি তো যৌবনে কোনোদিন কুরবানি দিই না কেনমাই রেখেছি না কিন্তু কুরবানি দিবে নাকি জান কি করি সেন্দ্রসা বুদ্ধিগান আছে উত্তরপাড়া কদম কাছে নিচে যে মুসা দেতিয়া কাদরি আল হাসানে হরফিল দরা যাবে আপনাদের গেলেন কি সবাই বাবা হে ওনার কাছে গেলে সুন্দর বড় মসজিদটা করো আমি তোমার যোগাযোগ করতে যাও ওকে নাইস দাদু নাইস হ্যাঁ। নাইস তা তুই যাই বাবার ইন্ডিয়া দিয়ে মতলে আমি যাই দাদি ওয়েট করে আমার যে ওইরে আর নাতি নাই শিখিলাম দিলাম না করে আমি যাই ফেলি হ্যাঁ ঠিক আছে বাবার ইন্ডিয়া আমরা আসসালামু আলাইকুম একটু পরে আমাদের মাঝে আমাদের বাবা উপস্থিত হবে তখন আমরা বাবার জন্য অপেক্ষা করি পাড়া নিচ মিডিয়া ঠেন্ড উপরে দিয়ে শুধু তাই না আমরা যা যার মোজার মধ্যে হাত দিয়ে ট্যাগ লাগাই দিই আগামতো করার হাটে আছে এখন বাবা আমার আগ পর্যন্ত আমরা একটু জিজ্ঞেস ফিকির করি আমরা পাড়া নিচ মিডিয়া ঠ্যাং দিয়ে একটু অপেক্ষা করেন জীবন যৌবন নৌবাসাইলাম জীবন যৌবন নৌবাসাইলাম রাজা তরুণানি মাশাআল্লাহ 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 আল্লাহ বাবা ভাইরাল ভাইরাল নিয়ে বহ বেটা মুরিদ হইলে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না রে এমনি যাইবা জান্নাত বেটা বহ নিল মাশাআল্লাহ এই সামনে গেলে বস নাকে বাবাইছে বাবা বাবাইছে খেত করতে মুশকিল বাবার পেটে ধরে একটা মশা বাসে না বসে বাবাইছে বাবা
কথা বান্ধাবো হারে না বাবা কেন নাই বাবা মরছে বাবা মরবো কেনা বাবা মরবো মশলা দিব কেনা হ্যাঁ তাহলে দেখো বাবা কোন নাই মানে বাবা হিমালয় পাহাড়ের নিচে সমুদ্রের রূপে আছে বাবা কি করে হিমালয় পাহাড়ের নিচে সমুদ্রের বলে উপরে আমার শ্বাস আল্লাহ আধ্যাত্মিক বললে ভুল হবে বাসা যদি কথা বান্ধাবো বাবার সাথে তো কথা বলা যাবে কিন্তু বাবার তো গাড়ি ভাড়া নেই বাবা হাঁটতেছে না গাড়ি আটকা পড়েছে যদি তুমি বাবার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমার দেখা যায় না ধরো নেও কিছু ধরো বাবা টেয়া দিছে কিছু মোটামুটি বাবা দিচ্ছে মোটামুটি দেখা যায় আইতাছে ড্রাইভ করার বাবা সামনে নাতি নাইছে না ইল বাবা সব এলাকার জাকির ভাই বোনেরা সকালে বাচিনি ভাই আস্তে আস্তে এগিয়ে বলি সম্মানিত জাকির ভাই বোনেরা আমি এখানে আসতে চাইছিলাম না আমি ছিলাম হিমালয় পর্বতের নিচে পানির উপরে সেখানে আমি খেতন আন্টির সঙ্গে মাসার বিষয়ে কিছু আলোচনা করছিলাম সেখানে মোদি আফা আমাকে বললো যে যাও আমি আসতে চাইছিলাম না টেম্পু আন্টি বললো তুমি যাও আপনাদের এলাকার চেয়ারম্যানের কথায় মাত্র আসলাম আমার আর কোনো উদ্দেশ্য নেই চেয়ারম্যান বলো যে বাবা আসলে কি নাতি নিয়ে করলো কুবা হুবি করবি কুরবাই জানা এরা গরু আগে তো কিভাবে জানা তুমি কি গরু কোরবানি দিতে চাও কবুল হওয়ার জন্য হ্যাঁ কবুল হওয়ার জন্য কোরবানি দিলে গরু নাকি আধ্যাত্মিক জগতে বর্তমান মূল্যরাজের বাজারও পাওয়া যাবো কিনা না আধ্যাত্মিক জগতে তাহলে আধ্যাত্মিক জগতে না গরু তাহলে আনে